জুলাই গণঅভ্যুত্থানে জনতার বিজয়ের দিন 2024-এর 5 আগস্ট মাথায় গুলি লাগে কুমিল্লার দেবীদ্বারের ছেলে আমিনুল ইসলাম সাব্বিরের। 1 মাস 9 দিন চিকিৎসাধীন থাকার পর 14 সেপ্টেম্বর শহীদ হন তিনি। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন স্বজনরা। অভাব অনটনে চলছে তাদের সংসার। এমন অবস্থায় প্রশাসনের সহযোগিতা চান তারা। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বাবা মারা যাওয়ার পর নবম শ্রেণীতে পড়াশোনার পাশাপাশি সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন কুমিল্লার সন্তান আমিনুল ইসলাম সাব্বির। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হন তিনি। তাকে হারানোর শোক এখনো কাটছে না পরিবারের। ছেলেকে বাঁচাতে কয়েক লাখ টাকা ধার দেনা করেছেন মা রিনা আক্তার। 1 বছরও সেই ঋণ মুক্ত হতে পারেননি তিনি। আমার জিগানের মতো মানুষ নাই। আমার হতে অনেক খেলা ছিল। আমার সংসার চালাইছে। আমার যা লাগছে তা আমার কাছে আইনা দিছে। এইটুকু বয়সে কামাই করে আমি যে কতটা কষ্টে আছি। এই দুনিয়াত নাই, আমার কোনো কিছুই নাই, কোনো আনন্দ নাই, কোনো কিছু নাই। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ এলাকাবাসীর। শহীদ সাব্বিরের আম্মা অনেক কষ্টে চলে, নিহত সাব্বিরের ফ্যামিলির খোঁজখবর রাখে। এটা দৃষ্টি জানাই, সরকারের কাছে আবেদন জানাই। বোনের থেকে একটু দৃষ্টি করো, চাক আমার বোনের একটু চাক, আমার বোনের চলাফেরা একটু বহুত কষ্ট হয়ে যেতেছে। দাবি জানাই যে সাব্বিরের আম্মুকে আর্থিক সাহায্য করার জন্য। সরকারি বরাদ্দ সাপেক্ষে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খানের। শহীদদের কবর সংরক্ষণ জাতীয় এই ধরনের কোনো কিছুতে যদি আমাদের সাথে যোগাযোগ করা হয়, আমাদের বিভিন্ন যে দাপ্তরিক অন্যান্য দপ্তরে যে ধরনের বরাদ্দগুলো থাকে সেই বরাদ্দগুলো থেকে আমরা চেষ্টা করি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন সরকারের পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব আমরা সবসময় আন্তরিকতার সাথে পালন করে আসছি এবং ভবিষ্যতে পালন করব। 1 বছর পার হলেও হত্যাকারীদের বিচার না হয় ক্ষুব্ধ স্বজনরা। দ্রুত জুলাই আগস্টের খুনিদের শাস্তি চান তারা। আব্দুল হামিদ, RTV।